বাবাকে আমি ভালো খাবার খাওয়াইতে পারি নাই। আমার মা চাইলো, আমার তখন ইনকাম ছিল না, আমি মা বাবাকে ভালো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, এখন মাতা পিতার কেমন করে আমি খেদমত করব? এখন তো টাকা পয়সা অনেক হয়ে গেছে। যখন টাকা পয়সা ছিল না তখন মা বাবা আমার কাছে ছিল, তাদেরকে খাওয়াইতে পারি নাই। আর এখন টাকা পয়সা আছে, এখন মা বাবা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চারটা কাজ করে, চারটা কাজ করলে মাতা পিতা তোমার উপরে খুশি হবে। সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মা বাবা দুনিয়ায় নাই, তুমি মা বাবার খুশি করতে চাও, মা বাবাকে পরকালে ভালো রাখতে চাও, তাহলে চারটা কাজ করো। চারটা কাজ যদি করতে পারো তাহলে মা বাবা তোমার জন্য কবরে বসে দোয়া করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, মা বাবার জন্য বেশি 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 দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দোয়া শিখায় দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা বলতে পারি, আমরা তো এখন আরবি জানি না। এ ভাই, এ যুবক, হাতে ধরি পায়ে ধরি রে যুবক, তোমার মতো আমিও একটা যুবক। এ যুবক, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ সকাল বেলা আমি নামাজ পড়ে তোমার কাছে দোয়া করতেছি, আমার মা বাবা যেমনি ভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, তুমি কবরের ভিতরে তোমার আমার মা বাবাকে তেমনি ভাবে লালন পালন করিও। সুবহানাল্লাহ। আমার মা বাবা আমাকে যেমন আদর করেছে, ও আল্লাহ তুমি তাদেরকে তেমন আদর করিও। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মাতা পিতা যদি গুনার কাজ করে থাকে, বারবার বল, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। নাম্বার 2 গেল। 3 নাম্বার, এ যুবক, হাতে ধরি পায়ে ধরি রে যুবক, তোমার বাপ যেই ব্যক্তিদের সাথে ওঠা বসা করেছে তাদের সাথে তুমি বেয়াদবি করো না। বাবার বন্ধু আছে, বাবার সাথে যারা ওঠা বসা করেছে তারা বাবার বন্ধু, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। মা যাদের সাথে ওঠা বসা করেছে মায়ের বান্ধবীদের সাথেও ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার করো, মাতা পিতা কবরের ভিতরে ভালো থাকবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ যুবক ভাই, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাবার নিকটতম আত্মীয়, বাবার আত্মীয় হলো বাবার ভাই, চাচা, বাবার বোন, ফুফু বা বাবার নিকটতম আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো। এখন তো চাচার সাথে বাতিজার সাথে মেলে না, বলে জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি, চাচার মাথার ভিতরে বাতিজা আঘাত করে, বাবার চাচাও বাতিজার মাথার ভিতরে আঘাত করে। আছে না এরকম আল্লাহর ওলি নাই? আপনাকে এদিকে মনে হয় নাই? এরা যুবক ভাই, মায়ের নিকটতম আত্মীয় মামু, মায়ের নিকটতম আত্মীয় হলো খালা, এদের সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করলে আমার নবী বলে 4টা কাজ যদি ভালোভাবে করতে পারো, মনে করবা তোমার মা বাবা কবরের ভিতরে ভালো আছে। সুবহানাল্লাহ। কামা তাদিনু তুদানু, কর্ম যেমন ফল তেমন, জৈসা করবা ওয়সা পাবা। না মানে তু করকে দেখ, জান্নাত ভি হায় দোজখ ভি হায়, না মানে তু মরকে দে। এ যুবক ভাই, যদি তুমি মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো তাহলে মনে রাখবা তোমার ঘর থেকে যেই সন্তান আসবে তারাও তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি তুমি মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে, মনে রাখবা তুমি তোমার মাকে একবার ধমক দিছো, বাবাকে একবার ধমক দিছো, লিখিয়া রাখো তোমার সন্তান তোমাকে 3 বার ধমক দিবি। ঢাকার একটা মাদ্রাসার কাহিনী আপনাদেরকে শোনাই, তারপরে আমি মূল আলোচনার ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। হেফজখানার ছাত্র মা বাবাকে মারে, মা বিচার দিল, হুজুর কেমন সন্তানকে পড়াইতেছি মাদ্রাসায়, খুব মহব্বত করে সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছি, অথচ সন্তান আমাকেও মারে, ওর বাবাকেও মারে। এবার হুজুর ডাক দিল, এ বাবা
তুই কি তোর মাকে মারো, তুই কি তোর বাবাকে মারো? আল্লাহর কসম আমি আমার মায়েরও মারি, বাবারেও মারি। আমি প্রথম বলেছিলাম কামা তাদিরু তুদানু, কর্ম যেমন ফল তেমন, জায়সা করবা ওয়াইসা বাবা, না মানে তু করকে দেখ। জান্নাত বি হায় দুজক বি হায়, না মানে তু মরকে দেখ। যদি জান্নাত বিশ্বাস না করো মইরা দেখবি জান্নাত আছে কিনা। জাহান্নাম যদি বিশ্বাস না করো মইরা দেখ জাহান্নাম আছে কিনা। এখন অপরাধ করবি, মাতা পিতার সাথে বেয়াদবি করবি, একটু খেয়াল করে দেখ তুই যখন মুরাব্বি হবি তোর সাথে যদি চরম ভাবে ওইভাবে ব্যবহার করে তোমার কাছে কেমন লাগবে? এই যুবক, এই জন্য হাতে ধরি পায়ে ধরি, যুবক মাতা পিতার সাথে বেয়াদবি করিও না। হুজুর ডাক দিয়া বলতেছে, কিরে তুই মারো তাও আল্লাহর কসম দিয়া বলতেছো কেন? কিসের জন্য মা বাবাকে মারো? এবার মাদ্রাসার ছাত্র বলতেছে, হুজুর ঘটনা কইতাম নি। বলে তাহলে বাবা বল কিসের জন্য তুই মা বাবাকে মারো? বলে আমার বাবা মস্ত বড় অবিচার। আমি জন্মের পর থেকে আমার দাদুর কোলের ভিতরে আমি বসতে পারি নাই, আমার দাদির কোলের ভিতরে বসতে পারি নাই। কি ঘটনা বল? বলে আমার বাবা মাঝে মাঝে আমাকে নিয়ে গাজীপুর বৃদ্ধাশ্রমে যায়, সেখানে আমি দাদুর সাথে দেখা করি, দাদির সাথে দেখা করি। আমার একদিনের ঘটনা, আমার দাদুর কাছে যখন গেলাম দাদি আমাকে কোলের ভিতরে জড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, দাদু তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিও না, তোমার বাবাকে তুমি বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। আমি বড় গরিব অবস্থায় তোমার বাবা আমার পেটের ভিতরে আসছে, আমি তাকে লোশন কিনে দিতে পারি নাই, ক্রিম কিনে দিতে পারি নাই। আমি মা নরম ঠোঁট দিয়ে তোমার বাবার হাতের ভিতরে সুমাইয়া সুমাইয়া শরীরটা নরম রাখছি। ওই সন্তান আজকের মস্ত বড় অভিশাপ। আমি মাকে দেখেন আমাকে বৃদ্ধাশ্রমে ফালাইয়া দিছে। তোমার বাবা মস্ত বড় অভিশাপ, আমাকে দেখলে নাকি তার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। এ ভাই, এ দাদু ভাই, তোমার বাবার চেহারাটা আমি অনেক দিন হয়ে গেছে দেখি না, টাকা দিয়া যায়, শুধু টাকা দিয়া যায়। এই কথা বলার পর বলে তোমার দাদু ওই বৃদ্ধাশ্রমের পুষ্কুনিতে দেখো মাছ ধরতেছে আর তোমার বাবার জন্য কান্না করতেছে। এবার ওই নাতি দৌড়ায় গিয়া দাদুর কোলের ভিতরে বসে বলতেছে, দাদু জন্মের পর থেকে তোমাকে আমার ঘরের ভিতরে দেখি না। দাদা দাদা বলে চিল্লাই, কিন্তু আমার বাবা বড় পাষাণ লোক, তোমার কাছে নিয়ে আসে না। ওই মাদ্রাসা যখন ছুটি দেয় তখন 2 দিন 1 দিন তোমার কাছে নিয়ে আসে। তখন দাদা কোলের ভিতরে নিয়ে ফুবায়া ফুবায়া কান্না করে আর বলে, ও নাতি তোমার বাবাকে বড় মহব্বত করেছি, আমি দারোয়ানের চাকরি করেছি, কত ঈদ গেল আমি একটা নতুন জামা গায়ে দিতে পারি না, অথচ তোমার বাবার জন্য নতুন নতুন কাপড় জোগাইছি। আমি হাইটা হাইটা আমার কর্মস্থলে গিয়ে ডিউটি পালন করেছি, আর তোমার বাবাকে আমি ওই রাস্তার খরচ দিয়েছি, গাড়ি ভাড়া দিয়েছি, পকেট খরচ দিয়েছি। আমার এমন দিন গেছে কয়েক বছর যাবত আমি একটা নতুন কাপড় ক্রয় করতে পারি নাই। আজকে তোমার বাবা যখন অবিচার হইল বিবাহ করার পর, বুড়া বাবাকে ভালো লাগে না, মাকেও ভালো লাগে না, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা গেছে। ও দাদু ভাই, হাত ধরি তোমার বাপ মার সাথে এমন বেয়াদবি করিও না, আমার কলিজাটা বড় ফাটিয়া যায়। আমারও মনে চায় এই বুড়া বয়সে নাতি নাতনিদের সাথে আমি আনন্দ ফুর্তি করে বাকি জীবনটা কাটাইতে চাই। তোমার বাবা আমার দিকে তাকায় না, দেখাও করে না। এই কথা শোনার পর মুক্তা মাদ্রাসার মুহতামিম সাহেব মায়ের সামনে সন্তানকে অর্ডার দেয়, ও বাবা আগে তো 2 বার মারতা, এখন 4 বার মারবা, 4 বার। সকালে মারবা, দুপুরে মারবা, মাগরিবের পরে মারবা, মাঝে মাঝে ঘুমের ভিতরেও মারবা। এমন মারা মারবা যাতে নলা দিয়া হাইটা যেন না যাইতে পারে। কারণ এত কষ্ট করার পর, এখন অবিচার হওয়ার পর মা বাবাকে ভালো লাগে না। কয়েক বছর আগে আপনারা মাসিক পত্রিকার ভিতরে দেখতে পারছেন মনে হয়, যারা মাসিক পত্রিকা পড়েন, একজন বড় অফিসার আফসোস করে বলে, হায় হায়
এই 381 নাম্বার সিটে আমার বাবাকে 20 বছর আগে বৃদ্ধাশ্রমে রাখিয়া গেলাম। আজকের 20 বছর পর সেই 381 নাম্বার সিটের ভিতরে আমার সন্তান আমাকে রাখিয়া তারা এখন আমেরিকায় পাড়ি জমাইছে। এই জন্য বললাম কামা তাদিনু তুদানু, যেমন বাপ মার সাথে করবেন আপনার সন্তানরা তেমন করবে। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতার রব্বি ফি সাকতিল ওয়ালিদি। মাতা পিতা যদি সন্তানের উপরে খুশি হয় আল্লাহ ওই সন্তানের উপরে খুশি, মাতা পিতা যদি বেজার হয় আল্লাহ ওই সন্তানের উপরে বেজার। কে বলেছেন আমার মায়ার নবী বরকতি জবানের ভিতরে বলেন